কঙ্গোতে মহামারী আকার ধারণ করেছে মারণঘাতী ইবোলা ভাইরাস। সেখানে মৃতের সংখ্যা এখন প্রায় ২৪০০। এটি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাদুর্ভাব। পরিস্থিতি বিবেচনায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা একে আন্তর্জাতিক জনস্বাস্থ্য জরুরি অবস্থা বলে ঘোষণা করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই ভাইরাস কি বাংলাদেশেও ছড়াতে পারে? এ নিয়ে বাংলাদেশের প্রস্তুতি বা কেমন? রোববার পর্যন্ত কঙ্গোতে ইবোলা শনাক্ত হয়েছে প্রায় ৫,০০০। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৪০০র মতো, যা ২০১৮ থেকে ১৯ সালে ছড়ানো প্রাদুর্ভাবের চেয়েও ভয়াবহ। এবার ছড়াচ্ছে বান্দিবুগিও নামক ইবোলার প্রজাতি। এর বিরুদ্ধে এখন পর্যন্ত কোনো অনুমোদিত টিকা বা চিকিৎসা নেই। গত মে মাসে সেখানে প্রাদুর্ভাবের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। এরপর মাত্র ৩ মাসেই মৃত্যু ২,০০০ ছাড়িয়েছে। জাতিসংঘের মতে এটি ইবোলার ইতিহাসে অন্যতম দ্রুত বিস্তার। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা একটি গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে, ইবোলা কোভিডের মতো বাতাসে ছড়ায় না। এটি কেবল সংক্রমিত ব্যক্তির শরীরের রক্ত বা তরলের সংস্পর্শে আসলেই ছড়াতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফলে করোনা ভাইরাসের মতো দ্রুত বিশ্বজুড়ে এটি ছড়িয়ে পড়ার আশঙ্কা কিছুটা কম। তবে ঝুঁকি একদম যে নেই সেরকম বলছেন না বিশ্লেষকরা। তাহলে প্রশ্ন আসছে, বাংলাদেশের জন্য ঝুঁকি কোথায়? কঙ্গোর সাথে আমাদের সরাসরি ফ্লাইট যোগাযোগ নেই, কিন্তু আফ্রিকার বিভিন্ন দেশে অনেক বাংলাদেশি শ্রমিক কাজ করছেন। এছাড়া জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও আছেন আমাদের সেনা ও পুলিশ সদস্যরা। আর এই ভাইরাস আফ্রিকা থেকে যে কোনো মাধ্যমে দেশে আসার ঝুঁকি সৃষ্টি করছে এভাবেই। এদিকে ইংরেজি দৈনিক নিউ এজের খবর অনুযায়ী বাংলাদেশ এখনও ইবোলা প্রতিরোধে কোনো কার্যকর প্রস্তুতি নেয়নি। বিমানবন্দর বা স্থলবন্দরে আফ্রিকা ফেরত যাত্রীদের স্ক্রিনিং করা হচ্ছে না। সবচেয়ে বড় সমস্যা হলো ল্যাব সংকট। ইবোলা পরীক্ষার জন্য বায়োসেফটি লেভেল 4 ল্যাব থাকা প্রয়োজন, আর বাংলাদেশে এমন কোনো ল্যাব নেই। সাবেক IEDCR উপদেষ্টা মোস্তাক হোসেন এই ঘাটতিকে অগ্রহণযোগ্য বলেছেন। ঢাকায় সংক্রামক ব্যাধি হাসপাতাল ও কুর্মিটোলা হাসপাতালকে ইবোলা সামলানোর দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু খোদ হাসপাতাল কর্তৃপক্ষই স্বীকার করছে রোগী এলে সামলানোর মতো প্রস্তুতি তাদের নেই। সহজ কথায়, ইবোলা বাতাসে ছড়ায় না বলে বাংলাদেশে আপাতত ব্যাপক সংক্রমণের শঙ্কা কম, কিন্তু ঝুঁকি একেবারেই শূন্য নয়। আফ্রিকা ফেরত কারো মাধ্যমে ভাইরাসটি দেশে ঢুকলে পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। ঘনবসতিপূর্ণ দেশে দ্রুত শনাক্ত করার মতো অবকাঠামো আমাদের এখন পর্যন্ত নেই। বিশেষজ্ঞরা বলছেন, তাই এখনই বিমানবন্দরে স্ক্রিনিং ব্যবস্থা ও ল্যাব সংকট দূর করা অত্যন্ত জরুরি। নিউজ ডেস্ক, ২১ টেলিভিশন।